everyone, good morning and welcome back to my channel. ঠিক আছে কি ঠিক আছে নিজেই জানি না কি ঠিক আছে যাই হোক today is my birthday and this is my birthday vlog. আমি জানি না এই vlogge কি হবে আদৌ কিছু হবে কিনা বিকজ আমি সেলিব্রেট করি না বার্থডে তো বলতে পারছি না এই vlogge কিছু হবে কিনা তবুও যেন মনে হচ্ছে সকাল থেকে কিছু একটা হবে আমি বারণই করি আমার ফ্যামিলিকে সেলিব্রেট করতে বারণ করি তো ওরাও সেইভাবে সেলিব্রেট করে না যেহেতু আমি মানা করি তাও টুকটাক করে সেরকমই হয়তো কিছু হবে সম্ভবত আমি ঠিক জানি না তো যাই হোক চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর বেশি বকবক করবো না বেড়ে যাবে তাহলে আরও কারণ বাকি ব্লগটা অনেকটা লং আছে তো আই হোপ তোমাদের ভালোই লাগবে তো এটা হচ্ছে আমার জন্মদিনের ব্রেকফাস্ট অলমোস্ট শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখন সকালবেলা একজন আমার বাড়ি এসে উপস্থিত হয়েছে ঠিক আছে এটা আমি মানে কি বল কালকে একটু একটু আন্দাজ করছিলাম তারপর ভাবলাম যে না শরীর ভালো নয় তো ওরও ভালো না আমারও ভালো নয় যে হয়তো আসবে না এটা আর আমি যদি সেলিব্রেট করি না ও জানে তো আসবে না আর সকালবেলা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কে এসেছে এই মালটা এখন কটা বাজে সকালবেলা ঠিক আছে এখন এসে হাজির হয়েছে আমার বাড়িতে এটা সকাল বেলা হয়ে গেছে মানে এই যে জীবনে 10টার আগে ঘুম থেকে উঠে সে আজ 6টায় ঘুম থেকে উঠে বিষয়টা ভাবতে হবে 7:30 ট্রেনে উঠে আমার বাড়ি চলে এলো কলকাতায় কিছু খেয়ে বেরোয়নি 7:30 সময় কে খায় ভাই কেউই খায় না সব থেকে বড় কথা ভালো জামাটা পরেছিলাম চেঞ্জ করে নিতে এখন ভিডিওটা করছি কি লজ্জা লাগা দরকার হ্যাঁ তো আমিও তো নর্মালি পড়ে আছি তবু কি করে ভালো থাকতে দেবো বল এটা হয় কখন হয়ে আছে আবার ভালো করে পুজো টুজো করতে হবে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির দেবদেবী সবাই আমাকে হ্যাপি বার্থডে বলো বলো যে হ্যাপি বার্থডে তো চলো সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে এবার ঝটপট চানটা করিয়ে মহাদেবকে ভালোভাবে পুজোটা করে নিই তো এখন আমি খেতে বসে পড়েছি এইমাত্র বসলাম এখানে অনেক কিছু ভ্যারাইটি হয়েছে আমিও খেতে বসেছি আমার সঙ্গে মালটাও খেতে বসে পড়েছে ঠিক আছে একটু চলে আসে আমি খাবারগুলো দেখিয়ে দিই কী আছে এখানে অনেক রকমের কি ভাজা আছে এটা একটা বাটা আছে ভাত মিষ্টি দই চাটনি মাছ এঁচোড় ঠিক আছে আরও অন্যবারে অনেক কিছু হয় আরও 2-3 আইটেম থাকে বাট এবারে কিছু হয় না ঠিক আছে এবারে তো চলো বেশি বকবক করবো না খাওয়া দাওয়া স্টার্ট করি আমি খাবার দিচ্ছিস তুই এর ভিতরে বার করে তো আমাদের এখন খাওয়ান দাওয়ান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমি কি করছি বসে বসে কোনো কাজ নেই শুধু চুল স্ট্রেট করছে এই করছে এই স্টেট করে আমি বাড়ি থেকে করে এসেছি ঢং করছে আজকে কি প্ল্যান কোনো ঠিক নেই আমি আজকে এখানে থাকবো কিন্তু সেটাও ঠিক নেই থাকবে ওর বাপকে রাজি করাবো ওর বাপকে রাজি করাবো তোর বাপি জানে না ওর বাপ দেখতে পাবে এই ব্লগটা বাপি দেখো না ঠিক আছে দেখলে ওর বাবা এই ব্লগটা দেখতে পাবে না এটা হাইড করে দিবি যেন দেখতে পাই বাপি ব্লগ মানে কি করে হাইড করবে পাগলের মতো ফ্রেন্ডে আছে যেখানে ওখান থেকে আনফ্রেন্ড করে দিবি কি জ্বালা জানে না কত লোক আজকে আমি যে এলাম এটা কতটা সারপ্রাইজ হলি সেটা বল একটু হয়েছিস কিনা না আমার তোকে বলাটা উচিত হয় না ভাবছিলাম যে এই হিংসগুলো না দেওয়া উচিত ছিল আমি হিংসগুলো পেয়ে গিয়েই মাথাটা না দিলে হতো হিংসগুলোই পেয়ে গেছিলাম ফেললাম কি আর করবি আই এম প্রো আমি বুঝতে পেরে যাই সব এটাই স্বাভাবিক আমার বোঝা উচিত ছিল তুমি এতবার তোমার উপর প্র্যাঙ্ক করেছি গবার ছিলি আগে এখন যে হয়েছিস সেটা বোঝা উচিত ছিল তারপর এত প্র্যাঙ্ক করেছি না ওটা তো বিশ্বাস করি বলে সে যা পারে হোক যা হ্যাঁ আর আমি প্র্যাঙ্কটা যেটা লাস্ট বার করলাম সেটা কেমন লাগলো সেটা বল ওটা বাজে ওই প্র্যাঙ্কটা মস্ত ছিল তুই ভয় পেয়ে গেছিলিস লাস্টে কান্নাকাটি করে কান্নাকাটি করেছিস আমি বললাম মাথাটা বোধ খারাপ হয়ে গেছে ভেবেছিলাম আবার ভাবলাম যে প্র্যাঙ্ক হবে আমি মনে করে রেখেছিলাম যে প্র্যাঙ্ক হয়েছে ওর কপালে দুঃখ আছে তো সবাই তো বলছে যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নে করে নেবো তোকে বিয়ে করে নেবো কারণ আমার ঘরে আমি মাংস ধুতে পারি না ঠিক আছে ওকেই মাংসগুলো ধুতে হবে ওই জন্য বলেছি আমি যে বাড়িতে বিয়ে করবো ওকে আমার যা বানাবো ও মাংস ধুতে ভালোবাসে ঠিক আছে মুরগির মাংস বলো মাটন বলো কাঁচা মাছ ওগুলো ধুতেও ভালোবাসে রান্নাটাও পারে বাট ওগুলো ধুতে কারণ রান্নাটা আমিও পারি ওইগুলো ধুতে আমার একটু কিরকম লাগে তো ওকে আমি নিয়ে যাবো যা হিসাবে আমি কাজের লোক আমি বড় যা ও ছোট যা হবে সেই ভালোবাসা সেটা বললি না ও মাংস দেওয়ার জন্য আমাকে নিয়ে মানে কাজের জন্য
হ্যাঁ আবার কি করতে লাগবে আমার? সেই বলছি লজ্জা করে তোমরা একটু জানিয়ে তো কারা দু ভাই আছো আমাদের বিয়ে। আমরা সত্যি সিঙ্গেল আছি, দুটো ভাই প্লিজ আমাদের সাথে যোগাযোগ করো, আমরা একবার একবারই দুটো ছেলে চাইছি, ঠিক আছে? বাম্মার দুটো পোলা। থোপড়াগুলো দেখে নাও, তারা যদি পছন্দ হয় জানিও কমেন্টে বলো। আমরা দুটো পোলা চাইছি, মানে একটা বাড়ির হলে ভালোই হয়। আমি বড় যা, ও ছোট যা, মানে দুজন ডিসাইড করে নিয়েছি কে কোন পজিশনটা নেব। এবার তোমরা পাত্রপক্ষ দুজন দেখো যে কার কাকে পছন্দ হচ্ছে, কিন্তু এই বড় ছোট ব্যাপারটা একই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বড় ছোট ব্যাপারটা থাকে। আর কারোর বাড়িতে এরকম ছেলে থাকলে জানিও কিন্তু যে কারা দু ভাই আছো। আর বিয়ের বয়সটা হচ্ছে, এবার বিয়ে করতে হবে, বাড়ি থেকে খেদা করছে বিয়ের জন্য। এবার আর কত সম্বন্ধ কাটাবো এক বাড়িতে যাবো বলে, আর হচ্ছে না। তোমরা যদি জানো যে মানে আর মানে দু ছেলে কেউ থাকো, দু ভাই এরকম কেউ থাকো, বা তোমরা যদি কেউ জানো যে এরকম কোনো ফ্যামিলি আছে, আমাদের কমেন্টে এসে বলো, ঠিক আছে? আমরা খোঁজ লাগাবো তখন। কি আমরা রেডি হয়ে গেছি, কিন্তু তোমাদের সন্ধ্যে দিচ্ছে, দেখাই তোমাদের। এই যে সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেলে দিন একটা সারপ্রাইজ আছে, যেটা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে। পাগলের মতো এই যে আমাদের আজকে স্পেশাল লেডি, যে আদি অতটা মিষ্টি নয় যতটা দেখাচ্ছে, যার আসল রূপটা আমি ছাড়া খুব কম জনই বলতে কেউ নেই যে জানে। তো এটা হচ্ছে আজকে আমার বার্থডে আউটফিট, ঠিক আছে? এটা অনেকদিন আগে কেনা হয়েছিল, বাট অ্যাজ আ বার্থডে কোনোদিনও পরাই হয়নি। তো ভাবলাম যখন বার্থডে স্পেশাল শপিং যখন কিছু করিনি, এটাই ছিল, তো ভাবলাম এটাই পরে নিই। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন কেক কাটিং হবে। তোমরা দেখো একটা সারপ্রাইজ আছে যেটা ও ওপেন করবে। প্রচন্ড গরম, ভাবছি কি করে বেরোবো। আমি সত্যি কথা বলতে বার্থডে সেলিব্রেশন করি না, কারো রিজন আছে কিছু। তো এখন এই মালটা এসেছে সবকিছু কিনে টিনে, এখন না করলে আমাকে মেরে ফেলবে, তো করতে হবে এটাই। না এমনি তো কুঁড়ে বেরোতে চায় না, আমি এলে একটু মানে গুটিয়ে গুটিয়ে নিয়ে যাই যে চল চল বেরো। এই যে কেক, এটা সারপ্রাইজ, আর এটা এই যে। তো আমি এখানেই এটা ক্যান্ডেলটা আমি জ্বালাচ্ছি, ঠিক আছে? ওইখানে দূর থেকে নেবো, এখানে গিয়ে মা ওই ঘরে আছে। মা বললো ভালো লাগছে না শরীরটা, সেই জন্য মা আসবে না, আমি জ্বালাই। আর কি করবো, এটা জ্বলবে বলে তো মনে হয় না, বিকজ ক্যান্ডেলটা ফ্রিজে রাখা ছিল, ঠিক আছে? মানে এমন স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম। মানে কি বলবো, স্ক্যামটা তুই করেছিস, বিকজ ওটা মনে নেই আর বার করে রাখার কথা। আমার একটু মনে ছিল না যে ক্যান্ডেলটা বের করে রাখবো, ক্যান্ডেলটা জ্বলেনি। যাই হোক, পাখাটা জ্বালিয়ে দিই, প্রচন্ড গরম হচ্ছে। কেকটা কাট, খুব মানে ক্রেভিং হচ্ছে কেকের। দাবি কেমন আসবে গো? তুমি কেটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডল। সব দেওয়া যাবে না, উল্টো পাল্টা বললে এখানে দেওয়া যাবে না। मुझे बोल लो, तुम खाओ तुम पहले खाओ, तू ले फर्स्ट ले तू मुझे दो मार एक আমি খাইয়ে দিই, দাঁড়া একটু খাইয়ে দিই, তো তারপর দেনা আমাকে খাওয়াবি। আর তো ভালোবাসা কোথায় রাখবো ভাবছি, সেই বাট এর কেকটা আমি পুরোটা নিজে একা খাবো, বিকজ এটা আমার প্রচন্ড ফেভারিট একটা কেক। তাড়াতাড়ি বার কর, কেকটা খাই আগে, গিয়ে তারপরে যাবো। তো চলো আমি তোমাদের দেখাই গিফটটা, ঠিক আছে? গিফট আমিও দেখিনি। এই এত বড় একটা গিফট এনেছে, আমি জানি না তো কি আছে। আমি এখনো ফুল রেডি নই, আমার এই কানেরটা মানে এই ড্রেসটার সঙ্গে কানেরটা আমি খুঁজে পাচ্ছি না, তো এটা আমি রাস্তায় যাওয়ার সময় আবার কিনবো। আমি এখানে ফুল কেক খেয়ে যাচ্ছি। না কেক খাচ্ছে দাদা, একটু বাইরে গেছে, আমি বেরিয়ে যাবো বলে আমি তাড়াতাড়ি করছি। একটু কেকটা সরা রে গাধা। চলো খুলি কি আছে দেখি, দেবী কি এনেছে। আরে কত প্যাকেজিং করিয়েছে, আমার এত ধৈর্য হয় না, আমি প্যাকেজিং আমি জানলে বলে দিতাম, আমি নিজেও জানতাম না এত প্যাকেজিং করেছে, যে আমার মেয়েটার ধৈর্য নেই একটু। এটা হচ্ছে গিফটটা, একজন অন্ধকারে বসে আছে, যেন দেখতে পাবেও না কেউ। ভাবে চলে যাচ্ছি, যাও বাপরে, আমি শুয়ে পড়েছি। ভাই সাব, হোয়াট ইজ দিস?
হোয়াট ইজ দিস? আমি অলরেডি একটু দেখতে পেয়ে গেছি, ওই জন্য আমি এতটা এক্সাইটেড। মি অলসো। তো আমি দেখে নিয়েছি, সত্যি কথা আমার না একটু খেয়ালি যে ওর সঙ্গে আগে আমি এতগুলো মোমেন্ট কাটিয়েছি, মানে কি আমি দেখে অবাক। তো এইটা হচ্ছে আমার গিফট। তা আমি তোমাকে দেখাই, একটু গানা ক্লোজ করে দেখাই, দেন বুঝতে পারবে। এত বড় একটা ফ্রেম গিফট, সো স্পেশাল, স্পিচলেস, আই এম স্পিচলেস, কিছু বলতেই পারছি না। কেমন লাগলো? আমি তো আশাই করিনি, মানে ফ্রেম বুঝতে পেরেছিলাম, বাট এতগুলো এই একটা ফ্রেমের মধ্যে যে এতগুলো মোমেন্ট আছে, এতগুলো মেমোরিজ আছে, মানে এতগুলো মেমোরি ক্রিয়েট করেছি আমরা, সেটাই মনে নেই। আমি জাস্ট আমি নিজেও জিনিসটা মানে এখন দেখছি, আমিও দেখিনি, এই ফার্স্ট দেখলাম। সো লাভলি করতে দেওয়া ছিল, আমি ওই দেখলাম রিভিল করার পর। ভাই সাব, আমি তো মানে যে হারে খুলেছি এটাকে, মানে এই দিক ওই দিক ছেড়ে দিয়ে ফেলেছি। আর একটা গিফট আমি দেখাবো, যেটা আমার কাছে খুব স্পেশাল গিফটটা, ঠিক আছে? এটা আমি বার্থডের 3-4 দিন আগে পেয়েছি, অ্যাডভান্স গিফট পেয়েছি, ঠিক আছে? এটা দিয়েছে আমার ছোট্ট বনু, ঠিক আছে? মানে এটা সত্যি গিফটটা দেখো, গিফটটা দূরে নিয়ে যা। গিফটটা দেখে কিন্তু কেউ বলবে না যে এটা বনু দিয়েছে, এটা সত্যি, এটা একটু অন্যরকম, ঠিক আছে? তো বাট লিটারালি এটা আমার বনু দিয়েছে। বলবো সত্যি গিফটটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। এইটা ঠিক আছে, এটা একটা জাস্ট কাপেল আছে ভেতরে, আর এটা হচ্ছে লাইট চলছে, আমার রিং লাইটটা জ্বলছে বলে হয়তো তোমার কালারটা বুঝতে পারছো না, বাট সো লাভলি গিফট, প্রচন্ড লাভলি গিফট, প্রচন্ড খুব ভালো। আর সত্যি কথা এইটার মানে আলাদাই একটা স্ক্যাম হয়ে গেছে এই গিফটটা নিতে গিয়ে, মানে আমাকেই ও কিনতে নিয়ে গেছে, আমি ভেবেছি ও অন্য কারোর জন্য কিনবে, তো বলছি দেখ তো এইগুলোর মধ্যে কোনগুলো পছন্দ ভালো লাগছে, তখন আমি এটা চুজ করলাম, এটা ভালো লাগছে, গিফট প্যাকিং করালাম মনে। তারপর এই মানে এটা হচ্ছে তোমার আমাকে দোকানে নিয়ে গিয়ে পছন্দ করালো, আমি হচ্ছে অন্য কারোর জন্য হয়তো। তো যাই হোক, তা পছন্দ করার পর প্যাকিং করিয়ে বাড়ি এলাম, বাড়িতে এসে বলছি প্যাকিংটা খোল, আমি না হেসে যাচ্ছি এই প্যাকিং লোকের গিফট, আমি এটা বলছি না তোর জন্যই খোল, আমি আর কি খুলবো, অলরেডি তো আমি দেখেছি। তারপর আমি গিফটটা খুললাম, আমি হেসে হেসে পাগলা হয়ে গেছি, বা সত্যি কথা এরকম গিফট কোনোদিন আমি পাইনি। I love this. কেউ দিল না, বয়ফ্রেন্ড তো কোনোদিনও ছিলই না যে দেবে এরকম। জিনা, ওকে আমি জিনা বলে রাখি, তো জিনা। তো তুইটা দিবি, চল তাড়াতাড়ি, খিদে পাচ্ছে আমার, একদিন এত খিদে পাচ্ছে। টাকা খরচা করবে আমার টাকা সব শেষ হয়ে গেছে, লিটারালি ভিক্ষা করে বাড়ি যাব, তুই টাকা করতে থেকে পাবো? আজকে ও সব দিচ্ছে, তুই ও খরচা করবে, আমি কিচ্ছু না। এই হচ্ছে আমাদের পটের পেঁপের আউটফিট, ঠিক আছে? ওর গায়ে এইটা একটু লুজ হচ্ছিল, ড্রেসটা, আমার ড্রেস এটা একটু লুজ হচ্ছিল, তো এটাকে ও বেল্ট দিয়ে আমি ওকে ঠিক করে পরিয়ে দিয়েছি। তো ওকেও কেমন লাগছে অবভিয়াসলি বলো। তো চলো এবার বকবক করবো না, বেরোবো। তো এখন আমরা আর্সেনালে এসেছি খাওয়ার জন্য, আপাতত পুরো আর্সেনাল পুরো বুক হয়ে আছে, চারদিকে কিছু দেখানোর খুব একটা নেই, ঠিক আছে? আর আমাদের একদম ফ্রন্টে দিয়ে দিয়েছে, যেটা একটু অকওয়ার্ড লাগছে, ভালো লাগছে না মোটেও। ওই পাশটা গেলে ভালো, তো তুই সোফায় বসতিস। এখানে এখন অর্ডার দিতে ব্যস্ত, একজন কি অর্ডার দেবে বুঝতে পারছে না, কি অর্ডার বুঝতে পারছি না, দেখি কি অর্ডার দেব। বল কি অর্ডার, মেনুতে অনেক কিছু আছে। পয়সার পুরো বিলটা তো না, পুরো বিলটা তো বিলটা আজকে আমার আছে, তাই পুরো বিলটা পুরো আজকে আমার যাবে, বুঝতে পারছি এখানে। এবার বাড়ি যাব, অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, বেশি কিছু মানে এক্সট্রা বেশি কিছু করতে পারিনি, যেটা প্ল্যান ছিল সেটা হয়নি। তো এবার বাড়ি যাব, আর কোনো প্ল্যান নেই। তো চলো একেবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সাথে দেখা করছি।